রাজ্যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে এমএতে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন নতুন পোর্টাল থেকে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, কত টাকা ফিস লাগবে, কি কি সাবজেক্ট রয়েছে, সমস্ত বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে ভিজিট করেছি গৌড়বঙ্গ.ac.in, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ। এই পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে, যেখানে এখানে বলা হয়েছে নোটিফিকেশন পোস্ট গ্র্যাজুয়েট, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এবার আপনারা নিচের দিকে এখানে নোটিফিকেশন পাবেন, যেটা 7/8/2025 তারিখে পাবলিশড হয়েছে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আবেদন করবার জন্য। এখানে লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। এবার এখানে দেওয়া রয়েছে কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে এবং কি কি সাবজেক্ট রয়েছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়বার জন্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টের সিট ক্যাপাসিটি এবং সাবজেক্ট লেখা রয়েছে। একদম নিচের দিকে আমরা চলে আসব। এখানে আসলে আপনারা দেখতে পাবেন কত কত ডেট রয়েছে, কত টাকা লাগবে, সে সমস্ত বিষয় এখানে দেখতে পাচ্ছেন। যেগুলো ল্যাব বেসড যেগুলো সাবজেক্ট রয়েছে তাদের লাগবে 7,420 টাকা। আদার্স ইউনিভার্সিটি, স্টেট আর গৌড়বঙ্গ ইউনিভার্সিটির হলে 6,920 টাকা। আর ল্যাব যেগুলো ছাড়া আছে তাদের জন্য কিন্তু কম টাকা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ল্যাব ছাড়া যে সাবজেক্টগুলো, অর্থাৎ আর্টসের যে সাবজেক্টগুলো এখানে রয়েছে, অ্যারাবিক, বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ল, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোসিওলজি, এদের লাগবে যারা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন তাদের 4,920। আর আদার্স ইউনিভার্সিটি হলে লাগবে 5,420 টাকা। আর যেগুলো সায়েন্সের সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন ল্যাব বেসড জিওগ্রাফি, তাদের লাগবে যারা গৌড়বঙ্গ থেকে পড়েছেন তাদের 6,920, আর আদার্স ইউনিভার্সিটি হলে 7,420 টাকা। এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটগুলো। অনলাইন অ্যাপ্লিকেশন 8 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট 2025 রাত 12টা। মেরিট লিস্ট পাবলিশড হবে 22 আগস্ট 25। এরপরে বাকি যে ডেটগুলো সমস্ত ডেটটা এখানে, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, প্রত্যেকটা ডেটই কিন্তু এখানে মেনশন রয়েছে। আপনারা এখান থেকে অবশ্যই দেখে নেবেন, দেখে নিয়ে আবেদন করবেন। আপনাদের সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এবার আমরা এই লিঙ্কে ক্লিক করবো আবেদন করবার জন্য। পিজি অ্যাডমিশন পোর্টালে যাবেন, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এখানে আপনাদের প্রথমে আপনাদের যে ক্যান্ডিডেট নেম, যে আবেদন করছে তার নামটা দেবেন, যেটা মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে সেই নামটাই আপনারা এখানে দেবেন। ইমেল আইডির বক্সে আপনাদের যে মেল আইডি আপনারা সবসময় ইউজ করেন সেই মেল আইডিটা দেবেন, এবং মোবাইল নাম্বারের ঘরে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দেবেন যেটা আপনারা সবসময় ব্যবহার করেন। তো এই নাম্বারগুলোতেই কিন্তু আপনাদের ওটিপি যাবে এবং পাসওয়ার্ড থাকবে, সেই জন্য অবশ্যই কিন্তু ইমেল আইডি, ফোন নাম্বারটা দেখে শুনে টাইপ করবেন। এরপরে ডান দিকের বক্সে যেটা দেবে 10th রেজিস্ট্রেশন নাম্বার, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে অথবা মাধ্যমিকের অ্যাডমিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমি যেভাবে লিখছি সেমভাবে কিন্তু আপনারা এইভাবে লিখবেন, এবং লিখবার পরে আপনারা কিন্তু রেজিস্টার যে বাটনটি রয়েছে এই বাটনে একটাবার ক্লিক করবেন। তো আমাদের ডিটেলসগুলো এখানে লেখা হয়ে গেছে, একবার চেক করে নেবেন সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা। এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনাদের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বার দিয়েছেন 4 ডিজিটের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা 1 মিনিটের মধ্যে আপনাদের কিন্তু এই বক্সে টাইপ করতে হবে এবং সাবমিট করতে হবে। তো আপনারা ওটিপিটা দিয়ে সাবমিট করবেন। তো আমি এখানে 4 ডিজিটের ওটিপি দিয়ে দিলাম। এবার আমরা সাবমিট সেকশনে ক্লিক করব, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট, এক্সিটে ক্লিক করব। এবার ইউজার আইডি এখানে আপনারা কী দেবেন, ইউজার আইডির জায়গায় আপনারা যে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মেল আইডিটাই আপনাদের ইউজার আইডির বক্সে কিন্তু দিতে হবে, এবং পাসওয়ার্ড আপনাদের কিন্তু মোবাইলে চলে আসবে মেসেজের মাধ্যমে। তো ইউজার আইডি পাসওয়ার্ডটা দেখবেন আপনাদের মোবাইলে চলে আসবে, সেটা দেখেই কিন্তু আপনারা এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটা টাইপ করে লগ ইন করবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আমরা লগ ইন করলাম। আমাদের মোবাইলে কিন্তু আরও একটিবার ওটিপি আসলো 4 ডিজিটের, সেই ওটিপিটা আরও একবার কিন্তু আপনাদের এখানে দিতে হবে, এবং সাবমিট করলে আপনারা কিন্তু ফর্মের পেজে লগ ইন হয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম, এটাকে কেটে দেব। এবার আমরা যেটা করব, এখানে আমাদের ফর্ম ফিল আপ করবার জন্য ক্লিক হেয়ার ফর নিউ পিজি ফর্ম ফিল আপ এই অপশানে ক্লিক করতে হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই আসবো অ্যাডমিশন ক্যাটাগরি দেওয়া রয়েছে। আমরা হোম ইউনিভার্সিটি থেকে পাস করেছি গ্র্যাজুয়েশন, তার জন্য আমরা হোম ইউনিভার্সিটি চুজ করব। আমাদের মাইগ্রেশনের দরকার নেই, যেহেতু আমরা হোম ইউনিভার্সিটি, সেম ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি গৌড়বঙ্গ থেকে। এবার পিজির সাবজেক্টটা আমরা চুজ করব, যে সাবজেক্টটা আমরা এমএ করতে চাচ্ছি। আমাদের গ্র্যাজুয়েশনের যে সাবজেক্টটা অনার্স ছিল তারা, আমি কিন্তু সেই সাবজেক্টটি চুজ করলে, এবং অনার্সের স্টুডেন্টরা এটা করতে পারবেন। এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে।
তো আপনারা এই যে গ্রিন যে টিক দেওয়া রয়েছে অ্যারোতে ক্লিক করবেন, এখানে ছবি আসবে, ছবিটা এখানে আপলোড করবেন। সিগনেচারটাও সেমভাবে আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপরে নিচে চলে আসবেন, এইখানে চলে আসবো। এখানে বিএ অনার্স ইংলিশ ছিল, আমাদের ইংলিশ অনার্স ছিল, আমরা দিয়েছি। এবার আমাদের কিছু ডিটেলস ফিল করতে হবে, যেমন এখানে ফাদার্স নেম বেসিক ইনফরমেশনে আমাদের দিতে হবে। প্রথমে আমাদের এখানে ফাদার্স নেম দিতে হবে, আমরা এখানে ফাদার্স নেমটা আমি এখানে দিয়ে দেবো। তো ফাদার্স নেম আমি দিয়ে দিচ্ছি। এখানে পুরো ফর্মটা কিন্তু ধীরে সুস্থে ফিল আপ করবেন। মাধ্যমিকের অ্যাডমিট দেখে ফাদার্স নেমটি কিন্তু টাইপ করবেন, বা গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু আপনারা পাবেন। এবার আমরা মাদার্স নেমটি দেবো, যেটা আপনাদের গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশনের মধ্যে আছে, বিএ ক্লাসের রেজিস্ট্রেশনের মধ্যে, সেটা দেখে দেবেন। গার্জেন নেমের জায়গায় ফাদার্স নেম দেবেন, যাদের মা গার্জেন তারা মা দেবেন। ডেট অফ বার্থের বক্স থেকে আপনারা অবশ্যই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে ডেট অফ বার্থটা কিন্তু ক্যালেন্ডার থেকে চুজ করে নিচ্ছি। ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে আপনি আপনার নিচে জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল। রিলিজিয়নের জায়গায় আপনারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যেটাই আপনাদের ধর্ম সেটা আপনারা কিন্তু এখানে লিখতে হবে। এবার ইডব্লিউএস সার্টিফিকেট আমাদের নেই, আমরা নো করব। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বাৎসরিক ফ্যামিলি ইনকাম কত সেটা কিন্তু আমাদের এই বক্সটার মধ্যে কিন্তু আমাদের এখানে দিতে হবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনারা যে কোনো একটা কিছু, আমি 60,000 দিলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আমরা নো করব। এখানে বিপিএল কার্ড আমাদের নেই, নো করব। ক্যাটাগরি কাস্ট কি, জেনারেল, এসটি, এসসি, ওবিসি, এবি সেটা সিলেক্ট করবেন, এবং এখানে আধার কার্ডের নাম্বারটা আপনাদের দিতে হবে। তো আধার কার্ডের নাম্বারটা অবশ্যই এখানে দেখে শুনে টাইপ করবেন। এরপরে স্ক্রল করে নিচে আসবেন। এবার আমরা এখানে কি করব, লোকালিটি আমরা রুরাল করলাম, যেহেতু আমরা গ্রামে বাস করি। শহরে আর আরবান দেবেন। এবিসি আইডি আপনাদের এখানে দিতে হবে। এবিসি আইডি যারা এখনো বের করতে পারেননি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও দেখে এবিসি আইডি বের করে নেবেন, এবং এখানে এবিসি আইডিটা আপনাদের বসাতে হবে। এবার বিষয়টা হচ্ছে, এবিসি আইডি আপনারা যেটা দেবেন সেটা আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টারের মার্কশিটের মধ্যেও আপনারা এবিসি আইডিটা পাবেন। তো সেখান থেকে দেখেও আপনারা দিতে পারেন। তো এবিসি আইডিটা যখন লিখবেন তখন কিন্তু কোনো রকম হাইফেন বা স্পেস এগুলো কিন্তু দেবেন না, ঠিক আছে? আপনারা পরপর শুধু নাম্বারগুলো কিন্তু টাইপ করে যাবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা পরপর টাইপ করবেন, কোনো রকম হাইফেন বা স্পেস এই সমস্ত জিনিস দেবেন না, তাহলে কিন্তু ফর্ম সাবমিট নেবে না। তো তার জন্য আপনারা এবিসি আইডিটা পরপর কিন্তু এখানে লিখে যাবেন। এবার চলে আসবো নিচে, আমাদের পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। আমরা এখানে প্রথমে ভিলেজের নামটি লিখব। ভিলেজের নাম লেখার পর আমরা পোস্ট অফিস, পুলিশ স্টেশনের নামগুলো লিখব। নিচে স্টেট, কান্ট্রি, পিনকোড আলাদা করে দেওয়া রয়েছে। তো আমি এখানে 3টে নাম দিলাম, ভিলেজ, পোস্ট, পিএস। স্টেট ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি ইন্ডিয়া, পিনকোডটা আমরা এখানে দিয়ে দেবো। এবার আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম, আমরা এই বক্সে একটা চেক করব। এবার নিচে আসবো। নিচে আসবার পর দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এক্সামিনেশন লাস্ট, আমরা এখানে গ্র্যাজুয়েশন পাস করেছি, তার জন্য আপনারা এখানে বিএ, বিএসসি যেটাই হোক আপনারা লিখবেন, বা গ্র্যাজুয়েশনও লিখতে পারেন। রেজিস্ট্রেশন নাম্বার, গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদের এই বক্সের মধ্যে টাইপ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু আপনারা এইভাবে দেবেন। এবার চলে আসবো এখানে পাসিং ইয়ার, গ্র্যাজুয়েশন আমরা 2025-এ পাস করেছি সেটা আমরা দেবো। অনার্স সাবজেক্ট, এখানে অনার্স সাবজেক্ট কি, অনার্স কিসে অনার্স ছিল সাবজেক্টের নামটি লিখবেন। অনার্স সাবজেক্টের ফুল মার্কসটা দিতে হবে, আমাদের অনার্স 1000-এ হয়েছে সেটা দেবো সিবিএসই বোর্ডে। এবার অনার্স সাবজেক্টের মার্কস অফ 10 আমরা কত পেয়েছি সেটা আমাদের দিতে হবে, ঠিক আছে? তো আমরা কতর মধ্যে কত পেয়েছি সেটা আপনারা মার্কশিট, প্রত্যেকটা মার্কশিট থেকে অনার্সের সাবজেক্টগুলো ক্যালকুলেট করে নিয়ে তারপরে অনার্সের সাবজেক্টের নাম্বারগুলো কিন্তু বসাবেন, এবং ডান দিকের বক্সে সিজিপিএটা বসাতে হবে, যেটা আপনাদের টোটালি মার্কশিটের নিচে, ফাইনাল মার্কশিটের নিচে, 6 সেমিস্টারের মার্কশিটের নিচে কিন্তু সিজিপিএ দেওয়া থাকে, সেটা এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা আমরা এখানে টোটাল মার্কসটা বসিয়ে দিলাম। এবার আমরা ডান দিকের বক্সে সিজিপিএটা দিয়ে দেবো, যে সিজিপিএটা আমাদের 6 সেমিস্টারের মার্কশিটে আছে। তো বন্ধুরা আমরা সিজিপিএ দিয়ে দিলাম, অটোমেটিক পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা চলে আসবো 12-এর ফুল মার্কস আমাদের দিতে বলা হয়েছে। তো 12-এর ফুল মার্কস আমাদের 500, 500-র মধ্যে পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিক, কত পেয়েছি সেটা আমাদের এখানে দিতে হবে, অটোমেটিক পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট হয়ে যাবে। আর এরপরে চলে আসবো আমাদের 10th, আমাদের মাধ্যমিক ফুল মার্কস 700-তে আমাদের মাধ্যমিক হয়েছে, কত আমরা পেয়েছি সেটা কিন্তু আমাদের এই বক্সের মধ্যে টাইপ করতে হবে। পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। এবার স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে দেখবেন 3টে জিনিস এখানে আপলোড করতে হবে। এক হচ্ছে, প্রথমটা হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন। ইউজির মার্কশিট অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে ফাইনাল মার্কশিট 6-7 মার্কশিটটা আপলোড করবেন। আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জায়গায় কলেজের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন। এই 3টে জিনিস আপনাদের কিন্তু আপলোড করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, রেজিস্ট্রেশন নাম্বার যখন লিখবেন মাঝখানে কিন্তু কোনো রকম হাইফেন বা স্পেস কিন্তু দিবেন না, পরপর শুধু সংখ্যাগুলো লিখবেন, নাছাড়া কিন্তু ফর্মটি আপনাদের সাবমিট নেবে না। সেই জন্য রেজিস্ট্রেশন, কলেজের রেজিস্ট্রেশন নাম্বারটি যখন লিখছেন তখন কোনো রকম হাইফেন বা স্পেস দেবেন না, শুধু নাম্বার সংখ্যাগুলো লিখে যাবেন।
তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট। এবার আমরা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি, এক্সিটে ক্লিক করবেন এবং ফর্মটি ডাউনলোড করার জন্য ভিউ অপশানে ক্লিক করবেন। একদম নিচের দিকে চলে যাবেন, একটা প্রিন্ট অপশান পাবেন। এই ফর্মটি অবশ্য আপনারা এখান থেকে কিন্তু প্রিন্ট আউট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির পিজির ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে করতে হবে। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন। এরকমই হেল্পফুল ভিডিওগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।